আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় তালিবুল ইলম ভাই বোন, আশা করি সকলে ভালো আছো, সুস্থ আছো। তালিমুল ইসলাম প্রথম খণ্ডের 18তম দর্শে সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকের দর্শে আমরা তাশাহুদ বা আত্তাহিয়াতু, দুরূদ শরীফ, দোয়া মাসুরা ইত্যাদি পড়ব। আসো কথা না বাড়িয়ে আমরা আমাদের পড়া শুরু করে দিই। তাশাহুদ ইয়া আত্তাহিয়াতু, তাশাহুদ অথবা আত্তাহিয়াতু। এই যে নিচে একটা দোয়া আছে, এই দোয়াটা 2 রাকাত এবং 4 রাকাতে আমরা যখন বসি তখন এই দোয়াটা প্রথমে পড়তে হয়। এটা পড়া ওয়াজিব। এটা যদি কেউ না পড়ে ইচ্ছাকৃতভাবে ছেড়ে দেয় তার নামাজ হবে না। ভুলে ছেড়ে দিলে সাহু সিজদা করতে হবে, সাহু সিজদা না করলেও তার নামাজ হবে না, আবার নামাজ পড়তে হবে। তো এই দোয়াটা পড়া ওয়াজিব, এটা মুখস্থ করা ওয়াজিব। আমরা তো সকলের মুখস্থ আমরা তো করেছি, এখন আমরা চলো এটার অর্থটা জানি। অর্থ জেনে পড়লে আমাদের নামাজটা আরো অনেক সুন্দর হবে। তো এটাকে তাশাহুদ বলে, আবার এটাকে আত্তাহিয়াতু বলে সাধারণ মানুষ। আসলে আমরা এটার অর্থটা জানি। আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াসসালাওয়াতু ওয়াত্তাইয়িবাতু, এতটুকুর তর্জমা চলো পড়ি। तमाम कौली इबादतें और तमाम फ़िअली इबादतें अल्लाह ही के लिए है। সমস্ত মৌখিক এবাদত और तमाम फ़िअली इबादतें এবং সমস্ত শারীরিক এবাদত আল্লাহিকে লিয়ে হে, আল্লাহরই জন্য। তামাম কওলি সমস্ত মৌখিক, এবাদতে এবাদত সমূহ সমস্ত মৌখিক এবাদত সমূহ, और এবং তামাম ফিআলি এবাদতে সমস্ত শারীরিক এবাদত, আল্লাহিকে লিয়ে হে, আল্লাহরই জন্য। আত্তাহিয়াতু মানে সমস্ত মৌখিক এবাদত, লিল্লাহি আল্লাহর জন্য। আসসালাওয়াতু আত-তাইয়্যিবাতু অর্থ হলো সমস্ত শারীরিক এবাদত আল্লাহর জন্য। তাহলে আত্তাহিয়াতু সমস্ত মৌখিক, অসলাওয়াতু আত-তাইয়্যিবাতু সমস্ত শারীরিক ইবাদত, লিল্লাহি আল্লাহর জন্য। এরপর আসসালামু আলাইকা, সালাম তুম পর, শান্তি বর্ষিত হোক আপনার উপর। আইয়ুহান নবিয়্যু, হে আয় নবী, হে নবী। আসসালামু আলাইকা আইয়ুহান নবিয়্যু অর্থ হলো সালাম তুম পর আয় নবী, শান্তি আপনার উপর বর্ষিত হোক হে নবী। ও রহমতুল্লাহি ও বারাকাতুহু, और अल्लाह की रहमत और उसकी बरकतें, এবং বর্ষিত হোক আল্লাহর রহমত এবং তার বরকত। তাহলে আসসালামু আলাইকা এর অর্থ হলো আপনার উপর শান্তি বর্ষিত হোক হে নবী, ও রহমতুল্লাহি ও বারাকাতুহু এবং তার রহমত এবং বরকত সমূহ। উর্দুতে সালাম তুম পর আয় নবী, শান্তি বর্ষিত হোক তোমার উপর হে নবী, और अल्लाह की रहमत और बरकतें और उसकी बरकतें এবং তার রহমত এবং তার বরকত সমূহ। এরপর আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহি সলিহিন, নবী বলছেন সালাম হো হাম পর, শান্তি বর্ষিত হোক আমাদের উপর। ও আলা ইবাদিল্লাহি সলিহিন और আল্লাহ के नेक बंदों पर এবং আল্লাহর নেক বান্দাদের উপর। আসসালামু আলাইনা মানে শান্তি বর্ষিত হোক আমাদের উপর, ও আলা ইবাদিল্লাহি সলিহিন এবং আল্লাহ তাআলার নেক বান্দাদের উপর। উর্দুতে সালাম হো হাম পর, শান্তি বর্ষিত হোক আমাদের উপর, और আল্লাহ के नेक बंदों पर এবং আল্লাহর নেক বান্দাদের উপর, এই সলিহীন পর্যন্ত। আশহাদু আল্লা ইলাহা এর অর্থ হলো গওয়াহি দেতা হো মে, সাক্ষী দিচ্ছি আমি। আশহাদু অর্থ গওয়াহি দেতা হো মে, আমি সাক্ষী দিচ্ছি কি আল্লাহ কে সিওয়া কোই মাবুদ নেই, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই। আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ, এটার অর্থ আল্লাহ কে সিওয়া কোই মাবুদ নেই, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই। আল্লাহ কে সিওয়া মানে আল্লাহ ছাড়া, কোই মাবুদ কোনো মাবুদ নেই, হে নেই। তারপরে ওয়াশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, ওয়াশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু और গওয়াহি দেতা হো এবং আরো সাক্ষী দিচ্ছি। ওয়াশহাদু অর্থ আরো সাক্ষী দিচ্ছি, মে আমি, আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু কে মুহাম্মদ আল্লাহ के बंदे और रसूल है, যে মুহাম্মদ আল্লাহর বান্দা এবং রাসূল। মুহাম্মদ আল্লাহ के बंदे, মুহাম্মদ হলেন আল্লাহর বান্দা, और रसूल है এবং রাসূল। তো আত্তাহিয়াতু আমরা পড়লাম। এখানে কয়েকটা বিষয়ের আলোচনা আছে। দেখো এখানে আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াসসালাওয়াতু ওয়াত-তাইয়্যিবাত এই পর্যন্ত, এটা মেরাজের ঘটনার সাথে সম্পৃক্ত। এই আত্তাহিয়াতুটা আমি বলছি, এর আগে তর্জমাটা আমি আরেকবার তোমাদেরকে বলে দিই চলো। আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াসসালাওয়াতু ওয়াত-তাইয়্যিবাত, तमाम कौली इबादतें और तमाम फ़िअली इबादतें अल्लाह ही के लिए है। সমস্ত মৌখিক এবং শারীরিক ইবাদত আল্লাহরই জন্য। अस्सलामु अलैका अय्युहन नबिय्यु और रहमतुल्लाहि व बारकातुहू, সালাম तुम पर आए नबी, শান্তি বর্ষিত হোক তোমার উপর হে নবী, और अल्लाह की रहमत और उसकी बरकतें এবং তার রহমত আর তার বরকত সমূহ। তারপরে আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহি সলিহিন,
সালাম হো হাম পর, শান্তি বর্ষিত হোক আমাদের উপর, और अल्लाह के नेक बंदू पर এবং আল্লাহর নেক বান্দাদের উপর। তারপরে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, গওয়াহি দেতা হো মে, আমি সাক্ষী দিচ্ছি যে আল্লাহকে সিওয়া কোই মাবুদ নেহি, আল্লাহ ছাড়া কোনো উপাস্য নেই। ওয়া আশহাদু আন্না, और गवाही देता हो मैं के আমি আরও সাক্ষী দিচ্ছি যে আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, মুহাম্মদ আল্লাহকে বান্দে আর রাসূল হে, মুহাম্মদ আল্লাহর বান্দা এবং রাসূল। দেখো এখানে একটা ঘটনা যদি তোমরা না বোঝো তাহলে এই তাশাহুদের অর্থ বুঝবা না। দেখো প্রথমে আছে আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াস সালাওয়াতু ওয়াত তাইয়্যিবাত, সমস্ত শারীরিক এবং মৌখিক ইবাদত আল্লাহর জন্যই। এখানে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মেরাজে গিয়েছিলেন নবুয়ত হিজরতের এক বছর আগে, অর্থাৎ 13তম বর্ষ, নবুয়তের 12 বা 13তম বর্ষে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মেরাজে গিয়েছিলেন। মেরাজে একজনের বাড়ি আরেকজন খালি হাতে গেলে কেমন দেখা যায়, তাই আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর জন্য হাদিয়া স্বরূপ, আল্লাহর জন্য তো কোনো খাবার দাবার ইত্যাদি হাদিয়ার প্রয়োজন হয় না, আল্লাহর জন্য তিনি হাদিয়া স্বরূপ সমস্ত শারীরিক মৌখিক ইবাদত আল্লাহর জন্য নিয়ে গিয়েছিলেন, প্রশংসা নিয়ে গিয়েছিলেন। তো আল্লাহর কাছে গিয়ে এই হাদিয়া পেশ করলেন, সমস্ত শারীরিক এবং দৈহিক ইবাদত আল্লাহর জন্য। আল্লাহ নবীর এই কথা শুনে নবীকে বললেন আসসালামু আলাইকা আইয়ুহান নবী ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, নবীকে আল্লাহ সালাম দিলেন, হে নবী আপনার উপর আল্লাহর শান্তি রহমত এবং বরকত বর্ষিত হোক। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই সালাম শুনে কি করলেন, তিনি বললেন, এই যে এটা হলো নবীর কথা, আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহি সালিহিন, হে আল্লাহ শান্তি বর্ষিত হোক আমাদের উপর এবং আল্লাহর সব নেক বান্দাদের উপর। অর্থাৎ নবী নিজের উপরে শান্তি নিয়েছেন এবং যত তার উম্মতের মধ্যে নেককার আছে, সাহাবী অলিয়া উলিয়া এবং আমরা যারা নেককার থাকার চেষ্টা করি, তাদের সকলের জন্য আল্লাহ রসুল সালাম নিয়ে বললেন, সালাম আমাদের উপর বর্ষিত হোক এবং আল্লাহর নেক বান্দাদের উপর বর্ষিত হোক। প্রথমে এই পর্যন্ত অত্তইবাদ পর্যন্ত নবী বলেছিলেন কথা, এরপরে আসসালামু আলাইকা আইয়ুহান নবী ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু পর্যন্ত আল্লাহ বলেছেন কথা, এরপর আবার আল্লাহর কথার উপর নবী এই কথাটা বললেন। এই যে আল্লাহ এবং নবীর কথোপকথন চলতেছে, এই কথা শুনে হযরত জিবরিল আলাইহিস সালাম এই কথা শুনেছেন, শুনে তিনি বলতে থাকলেন আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, মানে আল্লাহরও প্রশংসা করবেন, নবীরও প্রশংসা করবেন। এই জন্য জিবরিল আলাইহিস সালাম বললেন আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আমি সাক্ষী দিচ্ছি আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, এবং আমি সাক্ষী দিচ্ছি মুহাম্মদ হলেন তার বান্দা এবং রাসূল। আল্লাহ এবং রাসূলের উভয়ের পক্ষে সাক্ষী দিলেন তিনি। তো এটা হলো তাশাহুদের ঘটনা। এই ঘটনা সামনে রেখে যদি তোমরা পড়ো, নামাজে মনে রেখে যদি নামাজে পড়ো, তোমাদের নামাজ অনেক ভালো লাগবে, দিলের ভিতর ঢুকবে। তারপরে চলো দুরুদ শরীফ, দুরুদ শরীফ পড়বো আমরা এখন। আল্লাহুম্মা সাল্লি আলা, দুরুদ শরীফ কখন পড়তে হয়? শেষ বৈঠকে, শেষ রাকাতে বৈঠকে আত্তাহিয়াতুর পর এই দুরুদ শরীফ পড়া সুন্নত। এটা যদি কেউ না পড়ে তাহলে মাকরু হয়। এত বড় মানে না পড়লে গুনাহ হবে এরকম না, না পড়লে কিন্তু নিয়মিত ছেড়ে দিলে গুনাহ হবে, দুই একবার না ছেড়ে দিলে নামাজ নষ্ট হবে না। চলো আমরা দুরূদ শরীফ পড়ি। আল্লাহুম্মা, সবাই তো দুরূদ শরীফ পারো, অর্থ অনেকে জানো না, অর্থটা আজকে শিখবো। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদ। আল্লাহুম্মা, আয় আল্লাহ, সল্লি আলা মুহাম্মাদিন, রহমত নাজিল ফরমা মুহাম্মদ पर, রহমত অবতীর্ণ করুন, বর্ষণ করুন মুহাম্মাদের উপর, ওয়া আলা আলি মুহাম্মদ, আর উনকি আল पर, এবং তার পরিবার বর্গের উপর। আল মানে হলো পরিবার, और उनके आल पर मानी एवं तार परिवारेर ऊपर। अल्लाहुम्मा सल्ली अला मुहम्मदी व अला आलिहि मुहम्मद, आय अल्लाह रहमत नाजिल फरमा मुहम्मद पर, हे अल्लाह रहमत बर्षण करुन मुहम्मदेर ऊपर और उनकी आल पर एवं तार परिवारेर ऊपर। कामा सल्लाइता आला इब्राहिमा, एर अर्थ हलो कामा मानी जेभावे, सल्लाइता शांति बर्षण करेছেন, आला इब्राहिमा इब्राहिमेर ऊपर, जैसे के रहमत नाजिल फरमाई, जेमन शांति बर्षण करेছেন, রহমত বর্ষণ করেছেন, তুনে আপনি, ইব্রাহিম পর, ইব্রাহিমের উপর, ওয়ালা আলী ইব্রাহিম, এবং ইব্রাহিমের পরিবারের উপর। ওয়ালা আলী ইব্রাহিমের অর্থ কি? আর উনকি আল পর, এবং তার পরিবারের উপর। তাহলে কামা সাল্লাইতা আলা ইব্রাহিমা ও আলা আলী ইব্রাহিমের অর্থ হলো জেসে কে রহমত নাজিল ফরমাই তুনে, যেমন রহমত বর্ষণ করেছেন তুমি আপনি, ইব্রাহিম পর और उनकी आल पर, ইব্রাহিমের উপর এবং তার পরিবার বর্গের উপর। তাহলে এখানে কি বলল? হে আল্লাহ আপনি মুহাম্মাদের উপর এবং মুহাম্মাদের পরিবারের উপর রহমত বর্ষণ করেন, যেমন রহমত বর্ষণ করেছেন ইব্রাহিমের উপর এবং ইব্রাহিমের পরিবারের উপর। এরপর ইন্নাকা হামিদুম মাজিদ, নিশ্চয়ই আপনি প্রশংসনীয়, প্রশংসিত, মাজিদুন মর্যাদাশীল। ইন্নাকা হামিদুম মাজিদের উর্দুতে কি তার তারিফ? बेशक तू तारीफ का मुस्तहिक बड़ी बुजुर्गी वाला है,
निस्संदेह अपने प्रशंसार उपयुक्त अत्यंत मर्यादाशील बड़ी बुजुर्गी वाला है बड़ी मानी बड़ो मर्यादाशील इन्नका हामिदुम मजीद एर अर्थ हलो बेशक निस्संदेह तू तारीफ का अपने प्रशंसार मुस्ताहिक उपयुक्त बड़ी मानी बड़ो बुजुर्गी वाला है मर्यादार अधिकारी बेशक तू तारीफ का मुस्ताहिक बड़ी बुजुर्गी वाला है अर्थ हलो निस्संदेह अपने प्रशंसार उपयुक्त एवं बड़ो सम्मानेर अधिकारी मर्यादार अधिकारी एरपर आबार अल्लाहुम्मा बारिक आला मुहम्मद व आला आली मुहम्मद अल्लाहुम्मा बारिक आला हे आल्लाह बरकत नाजिल করুন মুহাম্মাদের উপর এবং মুহাম্মাদের পরিবারের উপর চলো আমরা উর্দুতে এটার তারিফ করি আল্লাহুম্মা আয় আল্লাহ বরকত নাজিল ফরমা बारिक आला मानी बरकत नाजिल फरमा आला मोहम्मद मोहम्मद ऊपर मानी हे अल्लाह आय अल्लाह बरकत नाजिल फरमा बरकत नाजिल करुन मोहम्मद पर मोहम्मदेर ऊपर और उनकी आल पर उनकी एखाने हामजा नुन काफिया उनकी आल पर एवं तार परिवार वर्गेर ऊपर आय अल्लाह हे अल्लाह बरकत नाजिल फरमा बरकत नाजिल करुन मोहम्मद पर मोहम्मदेर ऊपर और उनकी आल पर एवं तार परिवार वर्गेर ऊपर एरपर कमा बारकता आला इब्राहिमा जैसे कि बरकत नाजिल फरमाई तूने इब्राहिम पर कमा बारकता जेमन बरकत नाजिल करेছেন आला इब्राहिमा इब्राहिमेर উপর উর্দুতে जैसे बरकत नाजिल फरमाई जेमन बरकत अवतीर्ण करेছেন तूने आपने इब्राहिम पर इब्राहिमेर উপর वाला आल इब्राहिम और उनकी आल पर एवं इब्राहिमेर परिवार वर्गेर উপর তাহলে পুরাটার অর্থ কামা বারাকতা আলা ইব্রাহিমা ওয়া আলা আলি ইব্রাহিম जैसे बरकत नाजिल फरमाई तूने इब्राहिम पर और उनकी आल पर जेमन बरकत नाजिल करेছেন আপনি इब्राहिमेर উপর এবং তার পরিবারের উপর इन्नका हमीदुम मजीद बेशक तू तारीफ का मुस्ताहिक बड़ी बुजुर्गी वाला है निस्संदेह अपने प्रशंसार उपयुक्त बड़ो मर्यादाशील बड़ी बुजुर्गी वाला है बड़ो मर्यादाशील তো এটা অনেকটা সহজ অর্ধেক মুখস্থ করলে অর্ধেকের অর্থ জানলে বাকি অর্ধেকের অর্থ এমনি অটোমেটিক জানা হয়ে যায় তো চলো আমরা আরেকবার এটা একবার রিডিং পড়ি উর্দুগুলোর তরজমা জানি চলো আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মদ আয় আল্লাহ रहमत नाजिल फरमा मोहम्मद पर और उनकी आल पर हे अल्लाह रहमत अवतीर्ण করুন মুহাম্মাদের উপর এবং তার পরিবার বর্গের উপর কামা সাল্লাইতা আলা ইব্রাহিমা ওয়া আলা আলি ইব্রাহিম जैसे कि रहमत नाजिल फरमाई तूने इब्राहिम पर और उनकी आल पर जेमन रहमत अवतीर्ण करेছেন আপনি ইব্রাহিমের উপর এবং তার পরিবার বর্গের উপর इन्नका हमीदुम मजीद बेशक तू तारीफ का मुस्ताहिक बड़ी बुजुर्गी वाला है निस्संदेह अपने प्रशंसार उपयुक्त बड़ो मर्यादाशील अल्लाहुम्मा बारिक आला मुहम्मदी व आला आली मुहम्मद आय अल्लाह बरकत नाजिल फरमा मोहम्मद पर और उनकी आल पर हे अल्लाह बरकत नाजिल করুন अवतीर्ण করুন মুহাম্মাদের উপর এবং তার পরিবার বর্গের উপর কামা বারাকতা আলা ইব্রাহিমা ওয়া আলা আলি ইব্রাহিম जैसे बरकत नाजिल फरमाई तूने इब्राहिम पर और उनकी आल पर যেমন বরকত অবতীর্ণ করেছেন আপনি ইব্রাহিমের উপর এবং তার পরিবার বর্গের উপর बेशक तू तारीफ का मुस्ताहिक बड़ी बुजुर्गी वाला है निस्संदेहे अपने प्रशंसार उपयुक्त बड़ो मर्यादाशील तारपरे दुरूद शरीफ दुरूद शरीफ के बाद की दुआ दुरूद शरीफের পরের দোয়া এটাকে দোয়ায়ে মাসুরা বলা হয় কোরআনে বা হাদিসে বর্ণিত দোয়া এটা হাদিসে বর্ণিত আছে চলো এই দোয়া পড়াও সুন্নত দুরূদ শরীফের মতো যদি এটা কেউ না পড়ে নামাজ নষ্ট হবে না বাকি নিয়মিত ছেড়ে দিলে গুনাহগার হবে চলো আমরা পড়ি আল্লাহুম্মা ইন্নী যালামতু নাফসি যুলমান কাসীরা সবার মুখস্থ আছে না অবশ্যই মুখস্থ থাকতে হবে মুখস্থ না থাকলে আজকেই মুখস্থ করে নাও চলো মুখস্থ হয়ে যাওয়ার পর এটার অর্থ আমরা শিখি আল্লাহুম্মা ইন্নী যালামতু নাফসি যুলমান কাসীরা আমি বাংলায় তরজমা বলে দিই আল্লাহুম্মা হে আল্লাহ ইন্নী নিশ্চয়ই আমি যালামতু জুলুম করেছি নাফসি আমার নফসের উপর আমার নিজের উপর যুলমান কাসীরান অনেক জুলুম ওয়া ইন্নাহু আর নিশ্চয়ই তা লা ইয়াগফিরু যুনুবা গুনাহ ক্ষমা করতে পারবে না ইল্লা আনতা আপনি ছাড়া ফাগফিরলি তাই আপনি আমাকে ক্ষমা করুন মাগফিরাতাম মিন ইনদিকা নিজের পক্ষ থেকে ক্ষমার মাধ্যমে ওরহামনি এবং আমার প্রতি রহম করুন দয়া করুন ইন্নাকা আনতাল গফুর রহিম নিঃসন্দেহে আপনি ক্ষমাশীল দয়ালু উর্দুতে আমরা পড়ি আল্লাহুম্মা ইন্নী যালামতু নাফসি जुल्मन कसीरा अल्लाहुम्मा ऐ अल्लाह इन्नी ज़लमतु मैंने जुल्म
मैंने अपने नफ्स पर बहुत जुल्म किया। अल्लाहुम्मा इन्नी ज़लमतु नफ्सी जुल्मन कासीरा অর্থ আয় আল্লাহ হে আল্লাহ मैंने আমি अपने नफ्स पर নিজের ওপর নিজের নফসের ওপর বহুত জুলুম কিয়া অনেক জুলুম করেছি। নিজের নফসের ওপর মানে নিজের ওপর বহুত জুলুম কিয়া অনেক জুলুম করেছি। আয় আল্লাহ मैंने अपने नफ्स पर बहुत जुल्म किया হে আল্লাহ আমি নিজের ওপর অনেক জুলুম করেছি। ওয়া ইন্নাহু লা ইয়াগফিরু যুনুবা ইল্লা আনতা और उसमें शक नहीं एवं एते কোনো সন্দেহ নেই और उसमें शक नहीं एवं एते संदेह नहीं कि सिवाय तेरे और कोई गुनाहों को बख्श नहीं सकता। सिवाय तेरे तुमी छाड़ा सिवाय तेरे मानी तुमी छाड़ा और कोई मानी आर केव गुनाहों को गुनाहসমূह के बख्श नहीं सकता क्षमा करते पारे ना। गुनाहों को बख्श नहीं सकता मानी गुनाह के क्षमा करते पारे ना। তাহলে ওয়াইন্নাহু লা ইয়াগফিরু যুনুবা ইল্লা আনতা এর তরজমা হলো इसमें शक नहीं এতে সন্দেহ নেই কে সেওয়ায়ে তেরে তুমি ছাড়া আর কেউ গুনাহোं को গুনাহসমূহকে বख्श नहीं सकता ক্ষমা করতে পারে না। ফাগফিরলি মাগফিরাতাম মিন ইনদিকা ফাগফিরলি মাগফিরাতাম মিন ইনদিকা এর তরজমা হলো तो अपनी तरफ से खास बख्शिश से मुझको बख्श दे আপনি আপনার পক্ষ থেকে বিশেষ ক্ষমার মাধ্যমে আমাকে ক্ষমা করে দিন। তো আপনি তরফ সে আপনি নিজের পক্ষ থেকে খাস বখশিশ সে বিশেষ ক্ষমার দ্বারা মুঝকো আমাকে বখশ দে ক্ষমা করে দিন। তো আপনি তরফ সে খাস বখশিশ সে মুঝকো বখশ দে আপনি নিজের পক্ষ থেকে বিশেষ ক্ষমার দ্বারা আমাকে ক্ষমা করে দিন। और हमनी और मुझ पर रहम फरमा दे এবং আমার উপরে অনুগ্রহ করুন। ওর হামনি অর্থ হলো মুঝ পর আমার উপর রহম ফরমাদে অনুগ্রহ করুন। ফরমাদে মানে অনুগ্রহ করুন। তারপরে ইন্নাকা আনতাল গফুর রহিম এর অর্থ হলো বেশক তু হি বখশনে ওয়ালা নিহায়ত রহম ওয়ালা। বেশক নিঃসন্দেহে তু হি আপনি বখশনে ওয়ালা ক্ষমাকারী নিহায়ত রহম ওয়ালা হে পরম দয়ালু। বেশক নিঃসন্দেহে তু হি বখশনে ওয়ালা আপনি ক্ষমাকারী নিহায়ত রহম ওয়ালা হে অত্যন্ত ক্ষমাশীল। প্রিয় তালিবুল ইলম ভাইয়ারা আমরা দোয়ায়ে মাসুরার তরজমা পড়লাম। আরেকবার আমি পড়বো এবং তরজমা তোমাদেরকে শোনাবো, তোমরা মনোযোগ দিয়ে শুনবা। अल्लाहुम्मा इन्नी ज़लमतु नफ्सी जुल्मन कसीरा आय अल्लाह मैंने अपने नफ्स पर बहुत जुल्म किया हे अल्लाह আমি নিজের উপর অনেক জুলুম করেছি। ওয়াইন্নাহু লা ইয়াগফিরু যুনুবা আমি দেখো প্রত্যেকটা শব্দ পড়ার সময় যেই উর্দু তরজমার যেই অর্থ ওই অর্থ সময় ওটার নিচে কার্সর রাখতেছি হাত রাখতেছি, তুমি ওইটা দেখে বুঝতে পারবা যে এটার তরজমা হলো এই। और उसमें शक नहीं एवं एते संदेह नहीं के सिवाय तेरे जे अपने छाड़ा और कोई आर केउ गुनाहों को बख्श नहीं सकता आर केउ गुनाह क्षमा करते पारबे ना। फागफिरली मगफिरतम मिन इंदिका बस तू अपनी तरफ से खास बख्शिश से मुझको बख्श दे সুতরাং তুমি নিজের পক্ষ থেকে বিশেষ ক্ষমার দ্বারা আমাকে ক্ষমা করে দাও। और हमनी और मुझ पर रहम फरमा दे এবং আমার উপর দয়া করো। ইন্নাকা আনতাল গফুর রহিম বেশক তু হি নিঃসন্দেহে আপনি বখশনে ওয়ালা ক্ষমাকারী নেহায়াত রহম ওয়ালা হে অত্যন্ত দয়ালু। প্রিয় তালিবুল ইলম ভাইয়েরা আমরা 18 নম্বর দার্স আজকে এ পর্যন্তই রাখবো। নামাজ কে বাদ কি দোয়া দোয়ায়ে মাসুরা থেকে কালকে আবার পড়ব। সরি আরেকটু সালামটা শেষ করে নিই, তারপরে আমরা 18 নম্বর দর্স এখানে শেষ করে দিব। দেখো চলো সালাম আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ এর অর্থ হলো সালাম হো তুম পর শান্তি বর্ষিত হোক তোমাদের উপর और আল্লাহ কি রহমত এবং আল্লাহর রহমত। আসসালামু সালাম আলাইকুম তোমাদের উপর ওয়া রাহমাতুল্লাহ এবং আল্লাহর রহমত মানে সালাম এবং আল্লাহর রহমত তোমাদের উপর বর্ষিত হোক এটার অর্থ। উর্দুতে সালাম হো তুম পর শান্তি বর্ষিত হোক তোমাদের উপর আর আল্লাহ কি রহমত এবং আল্লাহর রহমত বর্ষিত হোক সালামের অর্থ। তো প্রিয় তালিবুল ইলম ভাইয়েরা আমরা 17 নম্বর ক্লাসে তাশাহুদ দুরূদ শরীফ দোয়া মাসুরা এবং সালাম পড়লাম। পরবর্তী ক্লাসে আমরা নামাজের দোয়া এবং দোয়ায়ে কুনুত এবং এগুলো সম্পর্কে পড়ব। তো আগামী ক্লাস দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই শেষ করছি। সবাইকে এই পর্যন্ত ধৈর্য ধারণ করে শোনার জন্য অসংখ্য শুকরিয়া জানাচ্ছি। জাযাকাল্লাহ খায়ের। আজকে এই পর্যন্ত, দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে। সে পর্যন্ত ভালো থাকবে, সুস্থ থাকবে, তালিমুল ইসলাম একাডেমির সাথেই থাকবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।